বুদ্ধিমান চোর ও রহস্যময় সিন্দুকের গল্প। রহিম ছিল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান চোর। তবে সে কখনো গরিবদের ক্ষতি করত না, শুধু ধনী ও কিপর লোকেদের কাছ থেকে চুরি করত। তার চুরি করা ধনসম্পত্তির একটা অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিত। তাই লোকে তাকে একদিকে ভয় পেত, অন্যদিকে শ্রদ্ধাও করত। একদিন সে শুনল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি মোড়ল সাহেবের ঘরে একটি পুরনো সিন্দুক আছে। আশ্চর্যের বিষয় হলো এই সিন্দুক নাকি কখনোই খোলা হয়নি। লোকমুখে শোনা যায় এর ভেতরে অসংখ্য ধনসম্পদ লুকিয়ে রাখা আছে। রহিমের কৌতূহল চরমে পৌঁছালো। সে ভাবল যদি এত মূল্যবান কিছু থাকে তবে সেটা তো উদ্ধার করতেই হবে। রহিম পরিকল্পনা করল গভীর রাতে চুপিসারে মোড়ল সাহেবের বাড়িতে ঢুকবে। যথারীতি রাত গভীর হলে সে নিঃশব্দে বাড়িতে ঢুকে পড়ল। ধীরে ধীরে হেঁটে সে সিন্দুকের সামনে গিয়ে দাঁড়ালো। সিন্দুকটা বিশাল, ভারী লোহার তৈরি। রহিম বহু তালা ভেঙেছে, কিন্তু এটি ছিল প্রায় অন্যরকম। প্রথমে সে কাঁধে একটা ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন সরঞ্জাম বের করলো। স্ক্রুড্রাইভার, চিমটি, লোহার রড, সব কিছু ব্যবহার করেও কিছুতেই তালা খুলতে পারল না। ঘণ্টাখানেক চেষ্টা করেও যখন সফল হলো না, তখনই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মোড়ল সাহেব হঠাৎ পেছন থেকে বলে উঠলেন, তুমি যদি এই সিন্দুক খুলতে পারো তবে যা আছে সব নিয়ে যেতে পারবে। রহিম চমকে উঠে পেছন ফিরল, কিন্তু মোড়ল সাহেবের মুখে কোনো ভয় বা রাগ নেই, বরং রহস্যময় হাসি। রহিম একটু ইতস্তত করে বলল, আপনি কি ভয় পাচ্ছেন না? আমি কিন্তু চোর। মোড়ল সাহেব হাসলেন, আমি জানি, কিন্তু এই সিন্দুক আমি নিজেও কখনো খুলতে পারিনি। তাই যদি তুমি এটা খুলতে পারো তবে তুমি প্রকৃত অর্থেই সবচেয়ে বুদ্ধিমান চোর। রহিম দ্বিগুণ উৎসাহী চেষ্টা শুরু করলো। এবার সে আরও গভীর মনোযোগ দিল তালার গঠন বুঝতে। একটু পরেই বুঝতে পারলো এটি সাধারণ তালা নয়, একটি বিশেষ ধাঁধার মতো। রহিম ধীরে ধীরে তালার প্রতিটি অংশ পরীক্ষা করলো, তারপর নিখুঁতভাবে চাবি বানিয়ে তালা খুলে ফেলল। সিন্দুকের ঢাকনা খুলতে রহিম ও মোড়ল দুজনেই হতবাক। ভেতরে কোনো ধনসম্পত্তি নেই, আছে শুধু একটি পুরনো চিরকুট। আর চিরকুটে লেখা ছিল, যে ব্যক্তি এই সিন্দুক খুলতে পারবে সেই সবচেয়ে চালাক, তাই সে আমার ধনসম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী। রহিম স্তব্ধ হয়ে গেল। মোড়ল সাহেব হেসে বললেন, বছর 30 আগে আমি এই সিন্দুক রেখেছিলাম এই আশায় যে একদিন কেউ যদি সত্যিকারের বুদ্ধিমান হয় তাহলে আমার সম্পত্তি তারই প্রাপ্য হবে। তুমি সেই ব্যক্তি। রহিম তখনও বিশ্বাস করতে পারছিল না, সে কি সত্যিই ধনী হয়ে গেল? মোড়ল সাহেব বললেন, তুমি শুধু চোর নও, তুমি ধৈর্যশীল ও বুদ্ধিমান। এই সম্পদ আমি তোমার হাতেই তুলে দিচ্ছি, তবে একটা শর্ত, চুরি ছেড়ে দিতে হবে তোমায়। রহিম রাজি হয়ে গেল। সে চুরি ছেড়ে সততার পথে চলতে শুরু করলো এবং পরবর্তীতে সেই গ্রামের সবচেয়ে বিচক্ষণ নেতা হয়ে উঠল। এর থেকে বোঝা যায় প্রকৃত বুদ্ধিমত্তা ও ধৈর্য কখনো না কখনো জীবনে সাফল্য এনে দেয় এক সময়।